হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে বিকাল 5:30। তো আমরা বেরালাম। আমরা বালিঘাট থেকে ডানকুনি লোকাল ধরেছি, ডানকুনি টু শিয়ালদা যে ট্রেন, ওই 5:20-তে। তো গিয়ে আমরা বিধাননগর নামলাম। বিধাননগর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ইনফ্যাক্ট আপনারা হয়তো বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে মোহনবাগানের খেলা দেখতে যাচ্ছি, সল্টলেক স্টেডিয়াম। আজই মোহনবাগান ভার্সেস উড়িষ্যার খেলা রয়েছে। তো রাস্তা দিয়ে যেতে শুধু দেখুন, চারদিকে শুধু মোহনবাগানের সাপোর্টার। বিধাননগর থেকে আমরা টোটোয় উঠেছি, আর আমাদের গেট নাম্বার ছিল 4 নম্বর, কিন্তু এই টোটো কাকু বললো 3 নম্বরে নামতে হবে, নাহলে আমাদের এক্সট্রা 2 কিলোমিটার আবার ঘুরতে হচ্ছে। বললাম চলো তাই নামাও। তো চারদিকে এত এত সাপোর্টার দেখে না ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি খেলা অতটা কিছু বুঝি না, যে স্টেডিয়ামে খেলা হবে এত লোক, ওই জন্যই আর কি যাচ্ছি। আর এই তো স্টেডিয়াম দেখাও যাচ্ছে, দূরে স্টেডিয়াম এসে গেছে। অত্যাধিক গরম পড়েছিল, মানে ভালো লাগছিল না, এত গরম। স্টেডিয়ামের ভেতরটা না ঢুকে দেখছি যেন আরও বিভৎস গরম। টোটাল আজকে টিকিট ছেড়েছিল 70,000, আর ওখানে মানে স্টেডিয়ামের মধ্যে দেখালো ওখানে 62,700 বা 500, এরকম আমি এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না। এত লোক মানে অ্যাটেন্ড করেছে। তো যাই হোক, এখানে ঢোকার পর তো চেকিং হলো। তো চেকিং হওয়ার পর কিছুই তো নিয়ে যাওয়া যায় না। আমি ভাবছিলাম যদি একটু বাদাম বা চিপস যদি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া যেত, বাট দেখলাম যে না, খুব কড়াকড়ি চেকিংটা হচ্ছিল, নিয়ে গেলে হয়তো ফেলেও দিতে হতো। আমাদের র্যাম্প নাম্বার 24 ছিল মনে হয়। তা স্টেডিয়ামে ঢুকলাম। আমি না খুব একটা কোনোদিনই খেলা দেখতে আসিনি। এর আগে যেটা এসেছিলাম এইখানে নয়, ওটা IPL-এর সময় ক্রিকেট ম্যাচ দেখতে গেছিলাম, ওটা অন্য স্টেডিয়াম ছিল। তো ফুটবল খেলা দেখতে মানে আমি এই স্টেডিয়ামে ফার্স্ট টাইম এলাম। Number 8, Johnny Coco! Dimitri Bertrand! Jersey number 11, Manish Singh! East side. Jersey number 50, বর্ধমান থেকে Subhash Goel! Jersey number 17, Lisa Perlaza! Keeping the ball up! আমার না ডার্বি ম্যাচ দেখতে আসার খুব ইচ্ছে আছে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। কেন এই দুটো দলই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, আর এই দুটো পার্টি হচ্ছে একে অপরের কি বলবো, জাস্ট হাড্ডাহাড্ডি খেলা হয়। আজকে যে খেলাটা মোহনবাগান ভার্সেস উড়িষ্যা, এখানে কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই, কারণ কি আছে তাও এখানে পুরো স্টেডিয়ামটা মোহনবাগানের প্লেয়ার। বাট ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলে তো হাফ হাফ হবে না, হাফ ইস্টবেঙ্গল হাফ মোহনবাগান। তো ওই ম্যাচটা আমার দেখতে আসার খুব ইচ্ছে, যদি পরবর্তীকালে কোনোদিন সুযোগ পাই আসবো। আর স্টেডিয়ামটা এত গরম ছিল, ছেলেরা তো মনে হয় জামাটা মানে গেঞ্জি বেঞ্জি খুলেই দিয়েছিল, আর মানে রীতিমতন সবাই রুমাল দিয়ে শুধু ঘাম মুছছে। বাট দেখুন দূরে কি সুন্দর লাগছে, সবাই না ফোনের ফ্ল্যাশ অন করেছিল, তো খুব সুন্দর লাগছে। যাই হোক, একটুখানি প্রথমে খুব কিরম বোরিং লাগছিলো, কারণ কি আমি কালকে রাত্রিবেলা ঠাকুর দেখতে গেছিলাম শকুন্তলা কালীবাড়ি, তো পুরো হোল নাইট জায়গা ছিল বলে আমার খুব ঘুম পেয়ে যাচ্ছিলো। কিন্তু শেষে যখন খেলাটা স্টার্ট হলো আর সবাই এত এক্সাইটমেন্ট, এত সব চেয়ার আপ করছে মোহনবাগানের জন্য, তো তখন খুব ভালো লাগলো। আর বিশেষ করে যখন তো গোল দিচ্ছিল, মানে দেখুন প্লেয়াররা সব ওটা স্টার্ট করে দিয়েছে, সব মাঠে চলে এসেছে। এরপরে তো ন্যাশনাল অ্যান্থেম হবে। এই বড় বড় সব পোস্টারগুলোই, ফ্ল্যাগগুলো এরকম ওরা নামিয়ে দিয়েছিল। আর তারপর যখন আবার ন্যাশনাল অ্যান্থেম হয়ে গেল, খেলা স্টার্ট হচ্ছে, তখন ওরা আবার কি সুন্দর গুটিয়ে নিল। খেলা তো স্টার্ট হয়ে গেছে, চলুন খেলা দেখা যাক।
ফার্স্ট গোল দিয়েছে। তো দেখুন সবাই কত লাফাচ্ছে, কত এক্সাইটেড সবাই। সবই ভালো ছিল, কিন্তু একটুখানি যদি কিছু খাওয়ার নিয়ে ঢোকা যেত, চিপস বা কিছু খেতে খেতে খেলা দেখার মজাটাই আলাদা। এসেছিল বাদাম আর টুকটাক কিছু লজেন্স এসেছিলো। লজেন্স কে খায়? খেলা দেখতে দেখতে তো চিপস খেতে হয়। তা জলটাও অতটা পাওয়া যাচ্ছিল না। আর দেখুন সেকেন্ড গোল দিয়েছে। তো স্কোর ছিল 2-0, মোহনবাগান 2 গোলে জিতেছে। তো গোলের সময় এক্সাইটমেন্টটা দেখুন শুধু। আমরা তো জাস্ট রেডি ছিলাম, খেলাটা জাস্ট শেষ হবে আর আমরা দৌড়ে বেরিয়ে যাবো, কারণ পরবর্তীকালে এত ভিড় হয়ে যাবে তো বেরানো খুব সমস্যা হয়ে যায়। ওই জন্য জাস্ট তাড়াতাড়ি করে। আর সব ভালো, কিন্তু যদি প্রাইভেট গাড়ি না নিয়ে যাওয়া হয় না, এখানে আসার সময় একটু সমস্যা হয়। আসার সময় আমাদের একটু সমস্যা হচ্ছিলো, আমরা কিছু পাচ্ছিলাম না, তো অনেকটা হেঁটে তারপরে আমরা অটো পেলাম। অটো করে বিধাননগর স্টেশন, আবার ওখান থেকে ডানকুনি লোকালে করে বাড়ি চলে এলাম। তো যাই হোক, তখন আমরা বাড়িতে এলাম করে 11টা বাজে মনে হয়। যাই হোক, ভালোই লাগলো খেলা দেখতে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। টাটা।